আমের গাছে আম পাড়তে উঠেছে, বাড়ির মালিক ধরে ফেলেছে, ধরে বলতেছে বেটা তোর বাপরে বিচার দিব। তখন ওই সন্তান হাসা শুরু করেছে যে বেটা তুই চুরিও করিস, হাসিস, বলছে আপনি কারে বিচার দিবেন? আরেক গাছে তো আব্বা উঠে আছে। কথা পাই না, বাপ যদি চোর হয় তো বিচার দেওয়ার জায়গা আছে ভাই। তো বলেন যদি সন্তান ধরা পড়ে এই বাপ কি সাক্ষী দিবে যেটা আমার সন্তান না? দৌড় মারবে। দুনিয়ার মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি, দুনিয়ার মধ্যেই তো ভাই এদিক সেদিক হলে সন্তান বাপরে চিনে না, সন্তান বাপরে চিনে না, বাপ সন্তানরে চিনে না। কথা বলেন ঠিক কি না? পরকালীন দৃশ্য ভিন্ন থাকবে। আল্লাহ বোঝাচ্ছেন হাবিব আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের দৃশ্য অত্যন্ত ভয়ানক থাকবে। সেদিন আপনি যদি আপনার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যান, তাহলে অন্যান্য নবীর উম্মতেরা তাকায় তাকায় আমার সামনে স্লোগান মারবে, আল্লাহ তুমি অবিচার করলা, তোমার বন্ধু বলে উম্মতদেরকে জান্নাতে পাঠায় দিলা, আর আমাদেরকে তুমি হিসাবের কাট করে হিসাব নিচ্ছ, আমরা হিসাব দেব না। ব্যতিক্রম একটা পরিবেশ তৈরি হবে। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী আমার লজ্জা পেয়ে গেলেন। মুফাসসিরুল ইকরাম বর্ণনা করে আল্লাহর নবী যখন লজ্জা পেয়েছে মাথাটা নিচু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার নর নারী, হাবিব আপনি উম্মতকে ঘোষণা করে দিবেন তুবু ইলাল্লাহ, বান্দার যখন পাপ কাজ হবে তার বান্দারা ফিরে আসবে, আমি আল্লাহর দিকে তওবা করবে। কেমন তওবা করবে? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসতে পারে, বান্দার তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্বনবী মাথা নিচু করে আছেন, আল্লাহর নবীকে আল্লাহ বুঝাচ্ছেন, হাবিব উম্মতের যদি গুনাহ মাফ করে দেওয়া হয়, ও হাবিব আপনি যেটা ভাবতেছেন গুনার খাতা নেবেন, আমি আল্লাহ তো গুনাহ আগেই মাফ করে দেব। ও ভাই যদি মাফ হয়ে যায় তাহলে কি গুনার খাতা থাকবে? জোরে বলেন না কেন? মুসলমান ভাইদের আমার, পদ্মানিশী মা বোনেরা, ব্যতিক্রম আজ আপনাদের জন্য না। জিন্দেগিতে কত গুনাহ করেছেন দুনিয়ার কেউ না জানলেও জানে কি? জোরে বলেন জানে কে? আল্লাহ জানে ভাই। এখানে গুনাহ নিয়ে বসে আছি, আমিও পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছি। গুনাহ ক্ষমাহের জন্য একটু সামনের দিকে একটু আগাই। আল্লাহর নবী মাথা নিচু করে আছে, আল্লাহ আপনি তো শর্ত জুড়ে দিলেন, আমি চাইলাম এমনিতেই যাতে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আপনি শর্ত দিলেন তওবা করলে অমনি না মাফ করবেন, এমনি কি দিবেন ওটা বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ কাদের জন্য আবদার করতেছে? আমাদের জন্য। মাশাআল্লাহ।